অনেকদিন পর মায়ের হাতের রান্না খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মায়ের বাড়িতে এসেছি যেহেতু বেশ কিছুদিন হয়ে গেল, মানে ঈদের পরে এসেছি। তো যাই হোক, আজকে হচ্ছে রান্না হচ্ছে, মা রান্না করছে বাইরে। আমাদের উঠোনে একটা চুলা আছে, তো সেই চুলাটাতেই মা হচ্ছে রান্না করছে। তো এখানে মুরগির মাংস রান্না করতেছিল। আর হচ্ছে মানে এখানে প্রচুর পরিমাণে গাছের পাতা পড়ে, তো এত পাতা কি করবে, তো এই জন্য মাঝে মধ্যে মায়ের যখন মনে চায় তখন একটু সে রান্না করে। তো আসলে দেখা যায় যে মাটির চুলাতে রান্না করে সে খাবারের স্বাদটা মানে মজাটাই কিন্তু অনেক বেশি হয়। কিন্তু দেখা যায় যে গাছের পাতা যেহেতু এত পরিমাণে পড়ে যে সেই কারণে পাতাগুলো মানে খুবই জমা হয়ে থাকে। এ কারণে মাঝে মধ্যে মা এখানে ইদানিং প্রায় মাঝে মধ্যে রান্না করতে বসে পড়ে। তো যেহেতু বেশিরভাগই ঘরে রান্না করা হয় গ্যাসের চুলায়, তো আজকে হচ্ছে উঠানে রান্না করছে। আর এমন সময় কিন্তু আমরা সবাই এসে হাজির, আমার মেয়েও চলে আসছে। তো যাই হোক, বাড়ির চারপাশটাতে অনেক ভালো লাগছিল, মানে ঝলমলে রৌদ্র ছিল বেশ। আর এখানে হচ্ছে মুরগির একটা খোপ আছে, কিন্তু মুরগি নেই। শখের বসে হচ্ছে মুরগি পালতে শুরু করছিল। তারপরে হচ্ছে মুরগির খোপও নিয়ে আসা হয়েছিল, কিন্তু পরে আর সেই মুরগিগুলোকে মানে টিকিয়ে রাখা গেল না। তো যাই হোক, এখানে মানে বেশ ছোট ছোট আম গাছের চারা আছে, অল্প স্বল্প ঘেরার মধ্যে। হোক, আজকে কেন যেন খুবই ভালো লাগছিল বাইরেরটা দেখতে। আপনাদেরকে বাড়ির চারপাশে একটু একটু করে ঘুরে দেখালাম। আসলে বাড়ির পেছন সাইডটাতে কিন্তু আর কি বাঁশঝাড় আছে। তো যেহেতু এটা আমাদের না অন্য কারো, তো বাঁশঝাড়টা কিন্তু প্রায় আমাদের ছাদের উপরে কিছুটা আর কি এসে পড়ে, এতে করে একটু সমস্যা হয় বটে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে কিন্তু চলে আসছে টিউবওয়েলের কাছে, মানে সে কল চেপে পানি বের করবে, কিন্তু সে তো পারছে না। আমি ওকে বললাম যে তুমি সরে যাও, তুমি পারবে না। তো তারপরেও সে চেষ্টা করেই যাচ্ছে। আসলে বাচ্চারা কিন্তু এইগুলো মানে পানি ধরতে তো খুবই পছন্দ করে, এ কারণে ওরও আরও বেশি আগ্রহ। তো তার নাকি ইচ্ছে হয়েছে সে একটু পানি খাবে টিউবওয়েল থেকে। তো এই কারণে আমি হচ্ছে একটু কলটা চেপে দিলাম, আর ও হচ্ছে হাতে করে মুখে পানি দিচ্ছিল। তো এই জিনিসটা খুবই কিন্তু দেখতে ভালো লাগছিল। ছোট্ট ছোট্ট ২ টা হাত দিয়ে সে পানি ধরছিল। পানি হাতে নিয়ে তারপর সে মুখে দিচ্ছিল। আর ওর এই ইচ্ছাটা পূরণ হওয়াতে ও যে কত খুশি তাতে, মানে এইভাবে পানি খেতে পেরে। আর এদিকে তো আমার মায়ের মাংস রান্না তো চলছেই। তো মুরগির মাংস রান্না হচ্ছে কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়ে দিছে, আর তারপরে কিন্তু গুঁড়া মসলা যেটা দেয় সেটাও দিয়ে দিল, মানে গরম মসলা গুঁড়া যা যা দেওয়া দরকার। এদিকে আমার মেয়ে দেখেন বড়দের মতো করে কিন্তু একটু চেখে দেখছিল যে লবণ হয়েছে কিনা। তো এদিকে কিন্তু সবজি রান্নাটা হচ্ছে প্রথমেই দেখাইছিলাম যে সবজি রান্না চলছিল। তো এটা যেহেতু ঢ্যাঁড়স রান্না করা হয়েছে, তো ঢ্যাঁড়সটাই হচ্ছে এইভাবে রান্না করলে খুবই মজা লাগে। আমার মা রান্না করে সঙ্গে অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এদিকে হচ্ছে মুরগির মাংস তো রান্না করা হয়ে গেছে। তো এটা তো ঘরে মানে রান্নাঘরে, আমাদের ঘরের ভিতরে যে রান্নাঘরটা আছে সেখানে নিয়ে আসা হয়েছে। তারপরে হচ্ছে খাবারটা আমি বেড়ে নিচ্ছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, খেতে বসে যাব এখন। তো দুটোই হচ্ছে আমার খুব পছন্দ, যেহেতু রান্নাটা আমার মা নিজে করেছে এজন্যই আমার বেশি পছন্দের। তো যাই হোক, আমি খেতে তো বসে গেলাম, আর প্রথমে আমি সবজি দিয়ে খাওয়াটা শুরু করলাম, কারণ সবজিটা কিন্তু অনেক মজার হয়েছে। তো খেতে খেতে আজ তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।